ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা প্রায় ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়া দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। শরীয়ত খানের রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রুল জারির দুদিন পরই এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে ২১,০০০ কোটি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৫৯,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। এসব দুর্নীতিতে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। 10,76,৫৪৮ টাকার গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও ২টি মামলা হয়। তার নিজ নামে ১৮,২৯,১০,৮৮২ কোটি টাকার গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করা মানুষের ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে সর্বমোট ১২,৫৩,৩৩,৭৭৮ টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। শরীয়ত খান, RTV, ঢাকা।